পিচ পিচ আমার সব বীজ ঘরে। আচ্ছা ডগ নেই। ওর কি বেবি আছে? ওর বেবি আছে, দেখাবো। ওর বেবি প্রায় মানে 1 মাস হয়নি এখনো, প্রায় 22 দিন কি 25 দিন হতে চললো, এখনো এইটুকু আছে। তো মানে কিন্তু ওর গায়ে আমি কোনো সাদা নেই, একটু সাদা যদি পাওয়া যায়, একটু সাদা নেই। এটা কি স্পিটস তো? হ্যাঁ, এটা স্মলার স্পিটস, অনেক হয়, জার্মান স্পিটস হয়, ইন্ডিয়ান স্পিটস হয়, এটা স্মল সাইজের স্পিটস। তাও একটু ভেঙেছে যেহেতু বাচ্চা হয়েছে বলে। আচ্ছা, ওর বেবি এখন अवेलेबल আছে? হ্যাঁ, ওর বেবি আছে, আমরা দেখিয়ে দেব। আমরা বলি কলা পাতার কানক। সত্যি তাই। আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু বেশ লক্ষ্মী হয়েই আপনাদের দর্শন দিচ্ছে। রেড কোডের হাস্কি দেখুন, হাস্কির প্রতি আমাদের ভিউয়ারদের আমি দেখেছি একটা ভালোবাসা আছে। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? প্রিন্স পেট 7-এ আবার একটা নতুন ভিডিওই তোমাদের সবাইকে স্বাগত। নতুন বছর মনে হয় সবার খুব সুন্দর যাচ্ছে এবং যাবো। আমরা আজকে এসে গেছি, জায়গাটা কোথায় হবে অনিন্দিতা, কি বলবো? এটা হচ্ছে বিরাটি দাসনগর। বিরাটি দাসনগরে খুব পরিচিত, তোমরা অনেকেই বলেছো অনিন্দিতাদির ক্যানেলটা ভিজিট করার জন্য। অনিন্দিতা, তোমার এটার নাম কি? বেবি পেটস কেয়ার। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেবি পেটস কেয়ার। বেবি পেটস কেয়ারে এসেছি আজকে অনিন্দিতার সম্ভার দেখতে। অনিন্দিতা কি কি রেখেছে, কি কি বড় ডগ আছে, কি কি পাপি আছে, সব একে একে তোমাদের দেখাবো। তোমরা স্কিপ করবে না, পুরো ভিডিও দেখবে। আর ভিডিও দেখে আগের ভিডিওগুলোর চেয়েও বেশি চমৎকৃত হবে অনিন্দিতার আজকের ক্যানেল দেখে। আচ্ছা অনিন্দিতা, তোমার কি মানে কুকুর পোষা থেকে ব্যবসা, ব্যবসার জন্য ব্যবসা? না না, আমার একদম মানে ফার্স্ট টাইম। আমি ছোটবেলায় তো স্ট্রিট ডগদেরই কে করতাম, এখনো করি। আর তারপরে আমার ফার্স্ট ল্যাব নেওয়া হয়। দেন ওর যখন বেবি হলো, ওর একটা বেবি রাখলাম, মানে ওর থেকেই আমার শুরু হয়ে গেছে। ওইখান থেকে আস্তে আস্তে যাতে আরো বেশি মানুষের কাছে। হ্যাঁ, আমার ঘরে মানে ম্যাক্সিমাম যা দেখবেন ল্যাব রয়েছে 2টো, আর কালচার পম ম্যাক্সিমাম আছে। মানে একটা কালচার আমার মা রেখে দিয়েছিল, যেহেতু বিক্রি হয়নি, মায়ায় পড়ে গেছিল, তো তার বাচ্চা রয়েছে, আবার তারও বাচ্চা রয়েছে। মানে এরকম জেনারেশন করতে করতে আমার বাড়িতে, তোমার বাড়িতে আস্তে আস্তে সম্ভার বেড়ে গেছে। আমরা আমাদের ভিউয়ারদেরও দেখাবো তোমার সম্ভার, এবং আপনারা দেখতে থাকুন। আমি বলছি অনিন্দিতা না অনেক কিছু এখন বলবে না, পরে বলবে, যেটা আপনাদের বাড়িতে নতুন পোষ্য নিয়ে যাওয়ার জন্য আপনাদের উৎসাহিত করবে। এবং রিনিস পেট 7 থেকে এলে অনিন্দিতা বলেছে যতটা সম্ভব ওর পক্ষে হ্যাঁ আমরা ডিসকাউন্ট করে দেবো, প্লাস 1 মান্থের ফুড আমরা প্রোভাইড করব ফ্রি অফ কস্টে। বাহ, ভেরি গুড। তারপরে আপনি যখন আপনার প্রিয় পোষ্যকে নিয়ে যাবেন, তার 1 মাসের খাওয়ার দায়িত্ব কিন্তু অনিন্দিতার। কাজেই তোমরা বেশি দেরি করো না, নতুন পোষ্য নিয়ে গেলে জীবনটা অন্যরকম হয়ে যায়। তোমরা দেখতে থেকো রিনিস পেট 7 এবং অনিন্দিতার সম্ভার। আচ্ছা অনিন্দিতা, আজকে আমাদের যখন আসার পরই ওয়েলকাম করলো যে, এবং সারাক্ষণ সঙ্গ দিয়ে গেল সন্টু। সন্টি ওর নাম, সন্টি। ও কালচার পম তো? ওর কত বয়স হলো? ওর এই প্রায় 4 বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে। 4 বছর। ও বীজ আমার সব বীজ ঘরে। আচ্ছা, ও কতবার মা হলো? ও 2বার হয়ে গেছে মা। আচ্ছা, ও 2বার মা হয়ে গেছে। এবং সন্টুর বেবি কি এখনো আছে? না, ওর বেবি বলতে বড় হয়ে গেছে, ওইদিকে রয়েছে, দেখাবো। মানে ওর মেয়ের মেয়ে হয়েছে, বাচ্চা রয়েছে। আচ্ছা, ওর মেয়ে মানে উনি দিদা হয়ে গেছে। হ্যাঁ, দিদা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা ওর নাতনিমা থেকে পরে আপনাদের দেখাচ্ছি একটা কালচার পম। হ্যাঁ, নরমালি মেইনটেনেন্স কস্ট তো খুব হাই নয় না, একদমই কম, খুব লো কস্ট। কালচার পম, স্পিটস বা টয় পম, মানে টয় পমের একটু মেইনটেনেন্স
কস্ট থাকে, বাট কালচার পম সুইস এদের মেইনটেনেন্স একদমই কম। আচ্ছা, আর ওদের তোমার গিয়ে শারীরিক সমস্যার ব্যাপারটা কি সেটা খুব শারীরিক সমস্যা খুব একটা হয় না। আচ্ছা আচ্ছা, তাহলে যারা ফ্ল্যাট বাড়ি, এখন তো ফ্ল্যাট বাড়ির কালচারটাই বেশি, তাদের ক্ষেত্রে কালচার পমটা একদম বেস্ট। তোমার ফোন নাম্বারটা একবার বলে দাও, আমরা স্ক্রিনেও দেব। আমার ফোন নাম্বার হচ্ছে 8100369363, এটা আছে, আর আরেকটা আছে 8777249489। আপনারা শুনলেন, অনিন্দিতাকে ফোন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন। টাইমটা একটু বলে দেবে কোন সময়? সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে যে কোনো টাইম ফোন করতে পারেন। আর যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেন বা নিয়েছেন তারা তো জানেনই, মানে আপনারা যদি রাত্রিবেলাও আমাদেরকে কল করেন কোনো এমার্জেন্সি পারপাস, আমাদেরকে ফ্রি পাবেন। তার মানে কোনো অসুবিধা হলে অনিন্দিতা ইজ দেয়ার, তাদের গাইড করার জন্য 24/7 আমি अवेलेबल। আমার মনে হয় আপনারা যখন কোনোদিন ডগ নেবেন তাহলে এমন বিশ্বস্ত জায়গা থেকে নেবেন যারা আপনার যখন পোষ্যর, আপনার আদরের পোষ্যর কোনো অসুবিধা হবে তাতে অন্তত প্রাইমারি গাইডটা তারা দিতে পারবে। বড় ব্যাপার হলে তো আপনারা ডক্টরের কাছে যাবেনই, কিন্তু প্রাইমারি গাইডটা অন্তত অনিন্দিতা দেবে। অনিন্দিতার এই ব্যাপারে সুনামও আছে। কাজেই আপনারা যদি ঠিক করেন নেবেন এবং এইরকম প্রজাতি নেবেন, তাহলে আপনারা অনিন্দিতার কাছে একদম চোখ কান বুঝে চলে আসতে পারেন। দেখতে থাকুন অনিন্দিতার পরবর্তী সংবাদ। মায়ের প্রস্থান, কন্যার আগমন। আপনারা এর আগেই যাকে দেখলেন তারই কন্যা হচ্ছে। ওর নাম কি? ওর নাম চারুলতা। চারুলতা, একদম রবীন্দ্রনাথের চারুলতা চলে এসেছে আমাদের সামনে। তোমার তো কালচার পমের একদম দেখছি মানে বিরাট সম্ভার। তোমার প্রথম প্রেমও কি কালচার পম না ল্যাব? না, আমার ফার্স্ট এসছে ল্যাব। হ্যাঁ, দেন তারপর হচ্ছে ওরবে, তারপর হচ্ছে শন্টি যাকে দেখালাম, তারপর হচ্ছে এসছে, তারপরে শন্টির আরেক মেয়ে আছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওর এখন তো ফার কেটে দিয়েছে, বেবি হয়েছে। কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখে নিন। অনিন্দিতার কাছে এলে এর চেয়েও ভালো কোয়ালিটি পাবেন। প্লাস অনিন্দিতা বারবার যেটা বলছে, যেটা আমরা কোথাও প্রায় পাই না, যে আপনারা অনিন্দিতার কাছ থেকে নিয়ে গেলে এক মাসের খাবার আমরা ফ্রি অফ কস্ট দিয়ে দেবো। যাতে মানে মেনলি এই কারণে আমরা এই জিনিসটা প্রোভাইড করছি, কারণ অনেকে পাপ্পি নিয়ে যাওয়ার পর ফুডটাকে চেঞ্জ করে দেয়। ফুডটাকে চেঞ্জ করে দেওয়ার পরে কি হচ্ছে না, মানে একদম ছোট বাচ্চা তো, যেহেতু ওয়েদারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, দেন জলটাও চেঞ্জ হচ্ছে, এবার ফুডটাও যদি চেঞ্জ হয় ওদের পেটে সমস্যা হতে পারে। মানে অনেক সময় হয় কি যে পেট খারাপ করলো, পটি করলো, তো তখন কি হয় মানে কাস্টমাররা ঘাবড়ে যায়, আরে কি হলো, দুদিন পর আনার, দুদিন পরে এরকম পায়খানা হচ্ছে বা এ হচ্ছে, তো তারা সেই জিনিসটা বুঝতে পারে না। এবার অনেকে আছে আমরা বলে দিই, বলে দেওয়ার পরেও সেই ফুডটা নেন না, অন্য ফুড নেন, সেখানেই সমস্যাটা সৃষ্টি হয়। তোমার কাছে নিয়ে গেলে তুমি পুরো গাইড করে দেবে? তো আমি পুরো গাইড করে দেবো। খাওয়া দাওয়া, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং অলরেডি 2বার আমরা করিয়েই দিয়েছি। তারপরেও কেউ যদি, আমি আগেই বলেছি, মনে করেন যে ভ্যাকসিনেশন আমার থেকে করিয়ে নেবেন, সেটাও আপনারা করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমরা নিজেরাই ভ্যাকসিনেশন করিয়ে আপনাকে ফার্স্ট ভ্যাকসিনটা করে প্রোভাইড করব। আর গিয়ে যদি শরীর খারাপ হয় তাহলে তুমি, তার জন্য আমরা তো 24 ঘন্টাই মানে অ্যাভেলেবেল আছি, 24/7। যে কোনো সময় আমাদের কন্ট্যাক্ট করতে পারো। যতটা আমার সামর্থ্য সেই জিনিসগুলো আমি পুরো গাইড করব। একদম। আপনারা বুঝতেই পারছেন, অনিন্দিতা খুব ক্লিয়ারলি বলল যে যতটা সাহায্য সম্ভব ও করবে, কারণ ওর ভালোবাসা থেকে ব্যবসা, ব্যবসা থেকে ভালোবাসা নয়। আমরা তো বলেছিলাম যে ওর নাতনি আছে, তার মানে কি এর বেবি আছে, নাতি এবং নাতনি সবাই আছে। আচ্ছা, নাতিও আছে, নাতনিও আছে, যেটা আমরা পরবর্তীকালে দেখাবো। আর এত সুন্দর কালচার পমের বেবি আপনাদের বাড়ি যাবে বলে ওয়েট করে আছে, আর অনিন্দিতাও ওদের সমর্পণ করবে আপনাদের কাছে, তাই জন্য রেডি হয়ে বসে আছে। ফলে ভিডিওটা দেখার পরে জাস্ট একটা কল অনিন্দিতাকে। আমাদের একটা নতুন নাম্বার কেবল ভেনিস পেট 7 এর সাবস্ক্রাইবার যারা কেনেলের অনিন্দিতাদের মতো আছে তাদের জন্য, ভিউয়ারদের জন্য দেয়া থাকছে। আপনাদের আমাদের নাম্বারে কল করেও আসতে পারেন বা সরাসরি অনিন্দিতাকে ফোন করতে পারেন। এই সুন্দর বাচ্চা আপনার বাড়ির পরবর্তী মেম্বার হিসেবে নিয়ে যাওয়ার জন্য। দেখতে থাকুন ভেনিস পেট 7। আচ্ছা অনিন্দিতা, এটাও কি কালচার পম? এটাও কালচার পম, কিন্তু এটা টয় সাইজ। এটাকে দেখে তো আমার সেই টয় পম লাগছে। হ্যাঁ, এটা একদম টয় সাইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা ওর বয়স কত? ওর বয়স এই 2 বছর মতো হয়েছে। 2 বছর বয়স? হ্যাঁ, 2-2.5 বছর। সত্যি বলছো না বাজে কথা বলছো? না না, সত্যি বলছি। সত্যি 2 বছর বয়স? এখন এরকম সাইজেই থাকবে তাহলে? হ্যাঁ। কি সুন্দর দেখুন,
এটাও কিন্তু কালচার পমি। ওর কি বেবি আছে? ওর বেবি আছে, দেখাবো। ওর বেবি প্রায় মানে 1 মাস হয়নি এখনো, প্রায় 22 দিন কি 25 দিন হতে চললো, এখনো এইটুকু আছে। আচ্ছা আচ্ছা, এত ছোট রয়েছে। আমরা এর বেবিও দেখবো। নামটা কি একটা বলছো? এর নাম হ্যালো কিটি। কি নাম? হ্যালো কিটি। ও হ্যালো কিটি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর চনমনে। উনি কিন্তু একটু ভীতু আছেন, কিন্তু কতটা ছটফটে, কতটা সুন্দর। আমি অনিন্দিতাকে বলবো ওর ফার কোয়ালিটিটা একটু দেখিয়ে দিতে। এই দেখুন ফার কোয়ালিটি, তাও এখন বাচ্চা হওয়ার পর তো ফার হয় স্বাভাবিকভাবে, এগুলো লোম ঝরছে, শেডিং হচ্ছে এখন। হ্যাঁ, তবুও তারপরেও কোয়ালিটিটা দেখে নিন। বাবা অপূর্ব অপূর্ব। আর এর তো লোমের কালারও দারুণ। কালার দারুণ। তারপরে বাচ্চা হওয়ার আগেই আমি কিছুদিন আগে লোম কিছুটা কাটিয়েও দিয়েছিলাম, মানে পেটের এইসব জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন অনেক লোম নেই, আমি কেটে দিয়েছি। আচ্ছা, কারণ বাচ্চারা ব্রেস্ট ফিডিং যখন করে মায়ের, একদম ছোট ছোট বাচ্চা তো তখন খুব অসুবিধা হয় লোমের। আচ্ছা, লোম থাকলে অসুবিধা হয়। আচ্ছা অনিন্দিতা, একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি, আমাদের সাবস্ক্রাইবাররা ভিউয়াররা প্রশ্নগুলো করেন বলে। সেটা হচ্ছে যে পেপারস আর উইদাউট পেপারস, এই দুটো তফাৎটা কি? পেপারসটা মেন হলো কেসিআই রেজিস্ট্রেশন পেপারস, ঠিক আছে। আমাদের কেসিআই রেজিস্ট্রেশন পেপারসও আমরা করে দিই, বাট কালচার পমের ক্ষেত্রে আপনার কেসিআই রেজিস্ট্রেশন পেপারস হয় না, সেটা হচ্ছে অরিজিনাল পমের ক্ষেত্রে হয়। স্পিচের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন, ল্যাবের ক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন, মানে যে কোনো ব্রিডের ক্ষেত্রে আপনারা পাবেন, শুধুমাত্র কালচার পম বাদ দিয়ে। আচ্ছা, মানে যেগুলোর হয় সেগুলো করে দেওয়া যাবে, এবং সেটা তুমি করেও দিতে পারবো। আচ্ছা, যারা পেপারস শুদ্ধ ডগ নিতে ইচ্ছুক তাদের জন্য অনিন্দিতা কিন্তু পেপার করে দিতে পারবে। হয়তো কিছু চার্জেস লাগতে পারে তার জন্য এক্সট্রা, কিন্তু পেপার আপনারা পাবেন। আর কালচার ফর্ম লাগলে এর পেপারস এর ব্যাপার নেই। আমরা যখন পাপি দেখাবো আপনাদের দামের আইডিয়াটাও দিয়ে দেবো, যে কিরাম দামে গেলে অনিন্দিতার কাছে পাপ্পিটা পাবেন, রিলিজ পেট 7 এর সাবস্ক্রাইবাররা কতই পাবেন সবটাই বলে দেবো তখন। এবং পেপারস এর ব্যাপারটাও অনিন্দিতা যখন এর পরের সম্ভার নিয়ে আসবে ও ক্লিয়ার করে দেবে আপনাদের কাছে আরো সুন্দরভাবে, আরো সঠিকভাবে। এবারে হাজির আমাদের কালী। একদম কি সুন্দর দেখুন, কালো মানে কিন্তু ওর গায়ে আমি একটু সাদা যদি পাওয়া যায়, একটুও সাদা নেই। আচ্ছা, কালী কি এটা কি স্পিচ না পম? না, এটাও টয় সাইজের কালচার পম। আচ্ছা, আমি কি করে বুঝবো কোনটা স্পিচ কোনটা পম? এটা বোঝা মুশকিল, মেনলি সাইজটা দেখেই বোঝা যায়, ঠিক আছে, আর কান দেখে বোঝা যায়। আচ্ছা, আর মেনলি দেখবেন এদের লোম গুলো, আরেকটা দেখালাম আমি তো, লোম যেহেতু কাটিয়ে রেখেছি অত বোঝা যাচ্ছে না, এই চারপাশে না গোল থাকে। কালচার পম, টয় পম, এদের লোম গুলো ফেসের চারপাশটা পুরো গোল থাকে। হ্যাঁ, আর কান ছোট হয় এদের, দেখুন কান ছোট। আর স্পিচটা আমি দেখাবো, স্পিচের কান বড় হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এদের ওয়েটও আরেকটা চেনা যায়। এর ওজন আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিতে পারি, মোটামুটি 2.5 কেজির মতো বডি ওয়েট আছে এর। আর এর কি অ্যাডাল্ট হয়ে গেলে ওয়েট? এটা অ্যাডাল্টই আছে, 2.5 কেজি। হ্যাঁ। এর বয়স কত? এর বয়সও একই, এ আর ও একই, সেম বয়স। 2 বছর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, উনি মা হয়েছেন আমাদের কালী? কালী মা এখনো হয়নি। মানে একটা কথা হচ্ছে, বাড়িতে একটা পোষ্য রাখলে আপনার জীবনটাও কিন্তু অনেকটা পাল্টে যাবে, অনেকটা চেঞ্জ হয়। আপনার একাকিত্বের সঙ্গী হতে পারে, ভালোবাসার সঙ্গী হতে পারে এই আদরের পোষ্যরা, এই কালীরা। কালীরানী চলে গেছে, এসেছে কোকোরানি দুধের ফেনি। হ্যাঁ, একদম দুধ সাদা। এটা কি স্পিটস তো? হ্যাঁ, এটা স্মলার স্পিটস, অনেক ইয়ে হয়, জার্মান স্পিটস হয়, ইন্ডিয়ান স্পিটস হয়, এটা স্মল সাইজের স্পিটস আছে। খুব সুন্দর গো। হ্যাঁ, সুন্দর। তাও এর লোম খুব সুন্দর, মানে বিভিন্ন কালারের সম্ভার, একটা মানে পুরো কালো তো একটা পুরো দুধের মতো সাদা। আর এর কি লোম কাটিয়েছো? সবার, এর বাচ্চা হয়েছে যার জন্য এর লোম কাটানো। আচ্ছা আচ্ছা, এর কত বয়স হলো? এর এই ফার্স্ট বাচ্চা হয়েছে, মোটামুটি 2 বছরের কাছাকাছি, একটু কম 2 বছর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে আমাদের সাবস্ক্রাইবাররা ওর বেবিও দেখতে পাবে। হ্যাঁ, ওর বেবিও দেখতে পারবে। একটু স্পিচটার বৈশিষ্ট্যটা বলে দেবেন দিতে? হ্যাঁ, আগে যেমন বললাম কালচার পম দেখালাম, এবার স্পিচটা দেখাচ্ছি। দেখুন ফেস দেখুন, এদের মাথা চওড়া, ফেসের এই যে মানে ফেসটা হয়, মুখ ধরলে আপনারা বুঝতে পারবেন এদের মুখটা না অনেকটা বেরিয়ে থাকে। আর এই চোয়াল টোয়াল এগুলো অনেকটা মানে কি বলবো, ল্যাবে যেমন হয় না পাঁচ ফেস টাইপের, এদের পাঁচ ফেস হয় না, সরুই হয়, কিন্তু এইসব জায়গাগুলো কালচার পমের তুলনায় এগুলো অনেক মোটা হয়। আর কালচার পমের কি সরু হয় আর ছোট্ট হবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি ধরুন 3 আঙ্গুল বা 2 আঙ্গুল এরকম। আর এদের দেখুন মোটামুটি 5 আঙ্গুলের অপরাধ ছাড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তার থেকে বড় হচ্ছে কান, এই দেখুন বড় বড় কান, লম্বা লম্বা কান।
লম্বকর্ণ। যারা তো ফার্স্ট টাইম নিচ্ছেন ফিস তো মানে কি বলবো, যেহেতু কোনো মেনটেনেন্স নেই তো একদম বেস্ট, নিতেই পারেন। সবকিছু খায়? সবকিছু খায়। আচ্ছা, সে খাওয়ানোটা আপনি যে কোনো ব্রিডকে সবকিছু খাওয়াতে পারবেন, সেটা আপনার মানে নিজের ওপরে। প্রথমেই নিয়ে গিয়ে আপনি সবকিছু খাওয়াতে পারবেন না, মোটামুটি তোকে হ্যাবিচুয়েটেডও করতে হবে। হ্যাবিচুয়েট করার আগে মোটামুটি 3 মাস অবধি অ্যাটলিস্ট যে খাবারটা খাচ্ছে সেটাই খাওয়াতে হবে। আর তোমার বাড়িতে যেটা খাচ্ছে সেই খাবারটাই খাওয়াতে হবে। প্লাস 1 মাস তো তুমি দিয়েই দিচ্ছ। 1 মাস আমি দিয়ে দিচ্ছি, প্লাস 2 মাস সেই খাবারটাই খাওয়াতে বলছো। মোটামুটি বাচ্চা যাচ্ছে 45 দিন পর, তারপর আমরা 1 মাসের খাবার দিয়ে দিচ্ছি। তারপরে আপনার বড় জোর হলে ওই 15 দিন কি 1 মাস আপনাকে খাওয়াতে হবে, তারপর আপনারা নিজেদের খাওয়াতে পারেন। এই গাইডগুলো খুব ইম্পর্টেন্ট। যাদের বাড়ি বেবি আছেও এখন, তারাও জেনে নিন যে কিভাবে আপনারা পোষ্যগুলোকে রাখছেন। আচারও ওরা সবাই আমাদের খুবই আদরের। একটা এক্সক্লুসিভ কোয়ালিটির ল্যাব্রাডর রিট্রিভার, এটা মোটামুটি আমাদের দেশে বোধহয় সবচেয়ে জনপ্রিয় এখন এই ব্রিডটা। কিন্তু এই ল্যাব নিয়ে আমার প্রশ্ন আছে অনিন্দিতা, তোমায় উত্তর দিতে হবে। সেটা হচ্ছে, আমি তো এটা একটা দুর্ধর্ষ ল্যাব দেখছি, ওর ফেস, ওর বোন স্ট্রাকচার দেখেই বোঝা যাচ্ছে যে ওর কোয়ালিটি কতটা উন্নত। ওর তো বোধহয় একটু এজও হয়েছে আমার মনে হয়। হ্যাঁ, মোমোর দিকে তাকাও মাম্মাম। হ্যাঁ, ওর কত বয়স হলো? ওর এই 5 বছর কমপ্লিট হয়ে 6 বছরে পড়েছে। আচ্ছা, 6 বছর ওর বয়স হয়েছে, কিন্তু ওর কোয়ালিটিটা দেখুন। এই ল্যাব নিয়ে আমার প্রশ্ন আছে, ল্যাব নিয়ে প্রচুর মানুষ প্রচুর ঠকে যাচ্ছে। হ্যাঁ একদম, এটা খুব দুর্ভাগ্যের। আমি বলছি স্ট্রিট ডগকে ভালোবাসতেই হতে পারে, স্ট্রিট ডগ আমি বাড়িতেও রাখতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ধরো আমি নিয়ে ল্যাব বলে নিয়ে এলাম বাড়িতে, সবাইকে বললাম একটা ল্যাব নিয়েছি, পরে দেখলাম ওটা ল্যাব তো নয়, ওটা স্ট্রিট ডগের সাথে ক্রস বেরিয়ে যাচ্ছে। মেইনলি যেটা সমস্যা হয়, অনেকে কম দামে কোথায় পাচ্ছি, এই জিনিসটা ম্যাক্সিমাম লোকে দেখেন আমি কম দামে কোথায় 5000, 6000, 7000 এরকম দামে পেয়ে যাচ্ছি, আমি কেন বেশি দামে নেবো? তো এই জায়গায় একটা জিনিস বুঝতে হবে যে যে কম দামে দিচ্ছে নিশ্চয়ই তার মধ্যে কোনো একটা ব্যাপার রয়েছে। একটা বাচ্চা রেডি করতে মোটামুটি আমাদের 5 থেকে 6000 টাকা আর বাচ্চাতে খরচা হয়, শুধু খাওয়ার খরচা বলছি। আদার্স মেনটেনেন্স, এই যে শীতকালে টেম্পারেচার কন্ট্রোলের জন্য যে মানে হিটার বলুন, বাল্ব বলুন, এগুলো জ্বালাচ্ছি, তার একটা কারেন্টের খরচা আছে, বা গরমকালে এসির মধ্যে রাখতে হচ্ছে, সেই সব খরচা ওগুলো আমরা বাদই দিচ্ছি। প্লাস আমাদের নিজস্ব একটা খাটনির পারিশ্রমিক, সেগুলো আমরা সব বাদ দিয়ে শুধু একটা বাচ্চার পেছনে খাওয়ার খরচা 5 থেকে 7000 টাকা মানে পড়ে যায়, মানে 45 ডেজ অবধি শুধু তাদের রেডি করতে। কারণ একটা রয়্যাল ক্যানিনের দুধ, মানে আমি দেখাবো, ওর মেয়ের বাচ্চা হয়েছে 10টা, ঠিক আছে? এবার ওর মোটামুটি 10 দিনের পর থেকে আমরা তোলা খাওয়ার খাওয়াচ্ছি, কারণ 10টা বাচ্চাকে যদি আমি শুধু মায়ের দুধের ওপর ভরসা করে রেখে দিই, তাহলে সে রেডিই হবে না বাচ্চা। সব বাচ্চা দুধ পাবেও না, অর্ধেক হয়তো নষ্ট হয়ে যাবে। যার জন্য আমরা মানে ওই 10 দিন থেকে রয়্যাল ক্যানিনের দুধ খাওয়ানো শুরু করেছি, যেটা 400 গ্রামের দাম হচ্ছে 1800 টাকা, 1900 টাকা, ঠিক আছে? মানে এমআরপি হয়ে গেছে 2200 টাকা, ডিসকাউন্ট দিয়ে পাচ্ছি। তো অটোমেটিক্যালি দামটা আপনারা ভাবুন। এবার 10টা বাচ্চাকে আমাকে খাওয়াতে হচ্ছে, মানে খুব কম করে 4 বার খাওয়াতে হচ্ছে। তখন 4 বার খাওয়াচ্ছিলাম, মায়ের দুধ খাচ্ছিল বলে, এখন যেমন 6 বার খাওয়াচ্ছি। তো সেখানে যে কস্টিংটা যাচ্ছে, তো সেখানে মানুষে কিভাবে দেবে একটা 5000 বা 6000 টাকায়, কিভাবে পসিবল সেটা বুঝতে হবে। মানে অনেকে ভাবছে আমি তো 5000 টাকায় পাচ্ছি, 6000 টাকা পাচ্ছি। আমিও নিজেও অনেকে ভাবতে পারি যে 5000 এ পাচ্ছি, কেন আমি 15000 এ নেব, কেন আমি 15000 টাকা খরচা করব, কেন আমি এত দাম দেব? এইটা একটু আপনারা বুঝে নেবেন, আসলে সস্তার তীর অবস্থা হয়ে যায়। আচ্ছা অনিন্দিতা, তুমি তো আগে বললে পেপারস করিয়ে দেবে, এদের পেপারসটা ঠিক কিরম হয়? আমি পেপারস দেখিয়ে দিচ্ছি, ওরই একটা পেপারস আমি দেখাচ্ছি, আমার এই ল্যাবটা আপনারা দেখে নিন। অনিন্দিতা একেবারে দেখিয়েই দিচ্ছে। এটা হচ্ছে কেসিআই পেপারস, আর এটা হচ্ছে মাইক্রোচিপ, ঠিক আছে? এটা কিন্তু কিন্তু আমি এই মাইক্রোচিপটা ওকে পুট করাইনি, এটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। 2021 সালের মধ্যে আমার একে পুট করানোর ছিল, কিন্তু আমি করাইনি একটাই কারণে, কারণ আমি আগেই বলেছি ওকে আমি কোনো ব্যবসার জন্য নিইনি বা শো এর জন্য পারপাসে নিইনি, যার জন্য আমি এটা এখনো পর্যন্ত পুটও করাইনি। ইভেন আমি নামও চেঞ্জ করাইনি, আপনারা দেখতেই পারবেন ব্রিডারের নাম রয়েছে, আমি নামও চেঞ্জ করাইনি। এইটা হচ্ছে ওর পেপারস। যেই পেপারস নেবেন, যারাই পেপারস করাবেন, এরকম একটা মাইক্রোচিপ পাবেন, এরকম ফর্ম পাবেন যেখানে নাম ট্রান্সফার করানো যায়। আচ্ছা, যেহেতু আমি করাইনি, আগেই বললাম, এখনো আমি কিছুই করাইনি, মানে আর এখন দরকারও নেই আমার ওকে কিছু করানোর এইসব জিনিস। আর এই হচ্ছে পেপারস, ব্লাড লাইন,
এরকম থাকে, ডিটেইলস সব থাকবে, সব ডিটেইলস থাকে, মা বাবা সেরকম পেপারস যদি কেউ চান অবশ্যই যেরকম চার্জেস লাগবে কিছু দিয়ে তুমি করিয়ে দিতে পারবে। এবং আপনারা কোয়ালিটিটা খালি দেখলেন, আমি মুগ্ধ হয়ে দেখছি ওর সাইজ, ওর কোয়ালিটি, ওর আপনারা মুখটাও দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওর স্ট্রাকচারও দেখতে পাচ্ছেন, বোন স্ট্রাকচার, এবং এক কথাই ফাটাফাটি। হ্যাঁ, কোকোর কন্যা তানু এসে গেছে। কোকো না, মোমো। ও মোমোর কন্যা, আচ্ছা সরি, মোমোর কন্যা তানু চলে এসছে এবং ও বলছে যে তুমি আমার মা, আমি তোমার মেয়ে, এখন আমরা থাকবো কার দিকে চেয়ে। হ্যাঁ, যেমনি সুন্দরী মা তেমনি সুন্দরী কন্যা, এবং কন্যার কালারটা দেখছি একদম রিচ কালার। হ্যাঁ, একটু ভেঙেছে যেহেতু বাচ্চা হয়েছে বলে। আচ্ছা, ওর বেবি এখন অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, ওর বেবি আমরা দেখিয়ে দেবো। এত সুন্দর ল্যাব, আপনারা দেখে নিন। আমি আবার বলছি, ল্যাব যদি নিতে হয়, খুবই প্রিয় কুকুর, আমি মনে হয় যদি জায়গা বাড়িতে একটু বেশি থাকে, ইভেন বড় ফ্ল্যাট বাড়ি হয়, তাহলে ল্যাব রাখা যেতে পারে। সবথেকে বেস্ট ল্যাব, এবং খুব কথা শোনে, খুব কথা শোনে। মানে যেরকম গার্ড হিসাবেও আপনি ট্রেন করালে গার্ডও দেবে, প্লাস মানে আমার এক্সপিরিয়েন্সেই বলছি, আমাদের বাড়িতে চোর এসেছিল মানে ছাদে আর কি, কিভাবে ও টের পেয়েছে আমি জানি না। আমাদের যেহেতু দরজা খোলা থাকে, ছাদেই পায়খানা বাথরুম করে, তো ও উঠে চলে এসেছে মানে চোর মানে তাড়ানোর কাজের। আচ্ছা, ঠিক আছে, মানে গার্ড ডগ হিসেবে ইউজ করা যাবে, আবার মানে পরিবারের সঙ্গে মানে অ্যাটাচ ফ্যামিলিয়ার ডগও আছে। সব জায়গায় কিন্তু এই কোয়ালিটিটা পাবেন না, আর এদের বেবি অ্যাভেলেবেল আছে। ফলে একটা কথা নর্মালি বলে, এটাও আমি অনিন্দিতাকে জিজ্ঞেস করছি, যে অনিন্দিতা বলে যে নেক্সট জেনারেশন আর একটু বেটার হয়। হ্যাঁ, ব্রিডিং এর কারণটাই এটা, ব্রিডারদের কাজই হচ্ছে ব্রিডটাকে আরো একটু উন্নত করা। তার মানে এদের যারা মানে বাচ্চা আছে, এদের যাদের সঙ্গে মেট করিয়েছো, হ্যাঁ তাদের কোয়ালিটি হাই কোয়ালিটির একদম, অটোমেটিক্যালি আশা করা যায় যে এদের বাচ্চারাও এদের চেয়েও বেটার হয়। কাজেই এখন অনিন্দিতার কাছে পাপি আছে অলরেডি। আমরা থাকতে থাকতেই দুজন কাস্টমার এলো, কিন্তু অনিন্দিতা আমাদের দেরি করিয়ে দিল, তাদের ডেলিভারি দিল। কাজেই আর বেশি দেরি করবেন না, কারণ তাহলে সবকটা পাপ্পি চলে যাবে। আর আমি চাই অনিন্দিতার পাপ্পি রিলিজ পেট 7 এর সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের কাছেই যাক। এবং অনিন্দিতাকে আমি বলেছি, অনিন্দিতাও বলেছে যে দাদা তোমার চ্যানেল থেকে এলে আমি ম্যাক্সিমাম পসিবল ডিসকাউন্ট করে দেবো। যদি 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে রেঞ্জের মধ্যে থাকে, ফ্রি অফ কস্টে আমি ডেলিভারিও করিয়ে দেবো। ভেরি গুড। আর 1 মাসের খাবার তো প্রোভাইড করবো, আমি বলেই দিয়েছি। আর কি চাই? কেউ যদি মনে করেন ভ্যাকসিনেশন করিয়ে নেবেন, সেটার প্রোভাইড মানে সেটাও আমরা করিয়ে দেবো। আর কি চাই? ও তো সবই দেবো করছে, আপনারা কেবল পাপিটা নেবো করুন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আর এমন নয় যে আমরা শুধু ভিডিওতে বলছি দেবো, সেটা নয় একদমই। ভিডিওতে যেমন বলছি দেবো, আর সামনে আসলেও সেই জিনিসটাই আপনারা পাবেন। আর সেগুলো অবশ্যই শুধুমাত্র আমার হোম ব্রিডের বাচ্চার জন্যই, আমি বাচ্চার কালেকশন গুলো দেখিয়ে দেবো। এই বাচ্চাদের ক্ষেত্রেই আমরা এইসব জিনিসগুলো প্রোভাইড করছি। যে অন্য কোনো ব্রিড, অনেকের তো ইচ্ছে থাকে যে আমি অমুক নেবো, সেই বেবিটা হয়তো তোমার কাছে নাই, অ্যাভেলেবেল করিয়ে দিই, সেটা তুমি করে দিতে পারবে। হ্যাঁ, করিয়ে দিই। একটু সময় দিতে হবে, সময়কে মোটামুটি আমরা 24 ঘন্টার মধ্যেই অ্যাভেলেবেল। তার মানে সময়ই নয়। আপনাদের যদি অন্য কোনো ব্রিডও চাই, এবং সেক্ষেত্রেও বাচ্চার গ্যারান্টিটা অন্তত দেখতে পারবে, 100% ব্রিড গ্যারান্টি। আমরা অনিন্দিতার পরবর্তী সম্ভারে এবার চলে যাব। এবারে হচ্ছে আপনাদের প্রিয়, ছোট বাড়ি হোক আর বড় বাড়ি হোক, হাউন্ড গ্রুপের ছোট্ট কুকুর বিগেল। বিগেল খুব নটখট হয়, কিন্তু এসে থেকে ওকে কিন্তু সেরকম দেখলাম না। সেটা কি তোমার ট্রেনিং আর ব্লাড লাইন? ট্রেনিং এর জন্য ট্রেনিং দেওয়া, প্লাস কোয়ালিটিটাও দেখতেই পাচ্ছেন, মানে কোয়ালিটি। একটু বিগেলের কি সব দেখে লোকে যায় মার্কিং আমি ঠিক বুঝি না, বলে দিচ্ছি। তার মেন হচ্ছে বিগেলের মেন মাস্ট হচ্ছে এই তিলক। আচ্ছা, ফেসে তিলক থাকবে। এর যেমন সরু তিলক, মানে এরকম ভি শেপে আসছে তিলকটা, কারো চওড়া তিলক হয়, ঠিক আছে, কারোর আবার স্ট্রেট সরু হয়। চোখে কাজল, আচ্ছা, চোখটা দেখুন মনে হবে কেউ কাজল পরিয়ে রেখেছে, ঠিক আছে, খুব মায়াবী চোখ। হ্যাঁ, আর চোখের দুপাশ দিয়ে, এই দু সাইড দিয়ে এই মার্কিংটা আসে, মানে এই যে ফেসটা আসছে, এটা হচ্ছে লাল, অনেক সময় ব্ল্যাক শেডেরও আসে, রেড অ্যান্ড ব্ল্যাক থাকে, এর যেমন পুরো লাল রয়েছে। মানে এটাও একটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে, যত লাল হবে তত ভালো হয়। আচ্ছা, আর কান? কান তো দেখতে পাচ্ছেন একদমই মানে
এর কান তো অনেক বড়, এই কানটাও দেখে নিতে হয়, কান দেখে নিতে হয়। বিগেলের কান হচ্ছে মাজল ছাড়িয়ে যাবে আর অনেক বড় লম্বা হয়, কানটা দেখলে বুঝতে পারবেন, মানে পুরো আমরা বলি কলা পাতার কান হবে। সত্যি তাই, আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু বেশ লক্ষ্মী হয়েই আপনাদের দর্শন দিচ্ছে। আর লেজের বোধহয় একটা লাস্ট থাকে না? না, আরো অনেক কিছুই আছে, সক্স আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে সক্স, এই দেখুন 4 পায়ে মোজা পরে আছে। 4 পায়ে মোজা থাকবে, কারো কারো 2 পায়ে থাকে, কারো কারো 4 পায়ে থাকে। আচ্ছা, ঠিক আছে। আর সক্সটার মধ্যেও 2 রকম হয়, কারোর হাফ সক্স হয়, কারোর ফুল সক্স। এই তো ফুল সক্স। ফুল সক্স, ঠিক আছে। গলায় কলার, আচ্ছা, এটা হচ্ছে কলার। আচ্ছা, ঠিক আছে। লেজের আগায় সাদা থাকে, আচ্ছা, এর সাদাটা অনেকটা বেশি, কারো কারো অনেকটা কম বেশি থাকে। আছে। হ্যাঁ, কারো কারো কম থাকে। আর কালার দেখে নেবেন, বিগেলে 2 রকমের হয়, একটা হচ্ছে বাই কালার, একটা হচ্ছে ট্রাই কালার। বাই কালার হচ্ছে 2টো কালার থাকবে, শুধু এই হোয়াইট থাকবে আর এই অরেঞ্জ ভাবটা বা রেড ভাবটা থাকবে। ট্রাই কালারের ক্ষেত্রে অরেঞ্জ থাকবে আর হোয়াইট থাকবে প্লাস ব্ল্যাক থাকবে। এর পেছনের জ্যাকেটটা দেখুন পুরো ব্ল্যাক আছে, ফুল জ্যাকেট আছে। অনেকের দেখবেন সাদা সাদা থাকে, এখানে সাদা সাদা ছোপ ছোপ থাকে, ওটা হচ্ছে জ্যাকেট কাটা বলে। আচ্ছা, তো ওই রকমও হয়। এর যেমন ফুল জ্যাকেট, এগুলো হচ্ছে মানে বেসিক মার্কিং, যেটা কোয়ালিটি বোঝায়। যদি এইরকম ফুল কোয়ালিটির বিগেল হয় তার বাচ্চার দাম অ্যাপ্রক্সিমেটলি কিরকম থাকে? দেখুন, এটাও কিছু ক্ষেত্রে মার্কেটের উপর ডিপেন্ড করে, তবুও মোটামুটি 18 থেকে 20 আপনারা ধরে রাখতে পারেন, কেসিআই ছাড়া। এবার কেসিআই নিলে সেটা আরেকটু দামটা কস্টলি পড়ে। আচ্ছা, মানে মোটামুটি এত ফুল মানে ট্রাই কালার, সব সক্স, লেজ, কান সবকিছু নিয়ে যদি প্রপার ভালো বিগেল হয়। হ্যাঁ, কোয়ালিটিও দেখতে হবে, ফেসের কোয়ালিটি আছে, ও দেখুন পুরো পাঁচ ফেস, পুরো অ্যাপেল হেড আছে। প্রত্যেকটা পোষ্যরই কোয়ালিটি ভীষণ সুন্দর। হ্যাঁ, এবং সেক্ষেত্রে 18 থেকে 20,000 টাকার মতো দাম চলবে, এবং সেটা মার্কেট অনুযায়ী কিছু সময় আপ বা ডাউন করতে পারে। তুমি কিন্তু যদি ওর বাচ্চা নাও থাকে, বিগেলের বাচ্চা কেউ চাই, তুমি প্রোভাইড অবশ্যই। ওরই যাদের বাচ্চা রয়েছে আমাদের আশেপাশে রয়েছে, আমাদের এখানেই লোকালেই দেওয়া ফিমেল গুলো, তাদের যখন মানে তাদের প্রায় বলতে গেলে সিজন আসার টাইম হয়ে গেছে, বা যদি ব্রিড করায় তারা, সেই ক্ষেত্রে পেয়ে যাবে। বা ওর মা আছে, ওর মা দিদা তারা রয়েছে, তাদের কাছ থেকে আমরা এনে দিই। তাহলে মোটামুটি 24 থেকে 48 আওয়ার্স এর মধ্যে তুমি প্রোভাইড করে দিতে পারবে। একদম, যেরকম চাইবেন পেয়ে যাবে। সেরামই বাচ্চা কিন্তু অনিন্দিতা প্রোভাইড করতে পারবে। শুধু বিগেল নয়, আপনাদের পছন্দের যে কোনো ব্রিড যদি মানে ইচ্ছে থাকে, আপনারা একবার কেবল অনিন্দিতাকে ফোন করে জেনে নেবেন দিতে পারবে কিনা, এবং তার দাম টাম যা সেগুলো ডিটেলসে জেনে নেবেন। শেষে অসাধারণ সুন্দরী একটা হাস্কি, যেটা আপনাদের এখন অনেকেরই পরম প্রিয় ব্রিড। এই হাস্কিটা কি ব্লু আইস? হ্যাঁ, একদম ব্লু আইস, দুটোই দেখুন, ব্লু আইস, ফুল মার্কিং রয়েছে ওর। আচ্ছা, হাস্কির ক্ষেত্রে এসি কি বাধ্যতামূলক? গরমকালে এসি বাধ্যতামূলক। কি সুন্দর স্ট্যান্ডার্ড কোডের হাস্কি দেখুন। হাস্কির প্রতি আমাদের ভিউয়ারদের আমি দেখেছি একটা ভালোবাসা আছে, আর অনিন্দিতার কাছে এত সুন্দর একটা হাস্কি আছে। আমি নিচে দেখছিলাম যখন ঢুকছিলাম, ওর অনেকগুলো প্রাইস টাইজও জেতা হয়ে গেছে। ওর বাবা মা? ওর বাবা থাইল্যান্ড ইম্পোর্ট। আচ্ছা, তাহলে বুঝতেই পাচ্ছেন। এবং এত লক্ষ্মী অনিন্দিতার বাড়িতে একটা ডগকে পেলাম না যে কিনা, মানে ল্যাবগুলো তো দেখালাম এর আগে, বিগেল দেখালাম, তার আগে কালচার পম, স্পিচ সবই দেখলেন, সবই একই রকম সুন্দর, বাধ্য এবং কথা শোনে। কাজে ওর বয়স কত হলো? এর এই 5-6 মাস হচ্ছে, একেবারেই বেবি। হ্যাঁ, ছোট বাচ্চা, একেবারেই বেবি। হাস্কির দাম সম্পর্কে একটু আইডিয়া পাওয়া যাবে? এরামাইট হাস্কি হলে এইরকম কোয়ালিটি নিতে গেলে মোটামুটি 40 to 50 ধরে রাখতে হবে। আচ্ছা, 40-45 এর মধ্যেও হয়ে যায়। নর্মালি এখন তো হাস্কি মোটামুটি 18, 20, 25 পাওয়া যায়, কিন্তু কোয়ালিটি বা ব্লাড লাইন আগেই বললাম সেই জিনিসটা পাবেন না। আমি বলবো যারা ফিমেল নেবেন, আমার থেকে হোক বা অন্য কারোর থেকে হোক, কোয়ালিটিটা দেখে নেবেন, কারণ মায়ের কোয়ালিটি যদি সেই রকম না হয়, বেবির কোয়ালিটি কিন্তু ভালো হবে না। আর এই ধরনের ভালো হতে গেলে তাহলে মিনিমাম ওইটা পড়বে। একটুখানি একটা লাস্ট এবার দেখুন, মিনিমাম এই যে প্রাইসটা আমি বললাম 40 to 50 এর মধ্যে, এবার এর যেমন কোয়ালিটি আছে, ব্লাড লাইন রয়েছে, তার জন্য এই প্রাইসটা এর। এবার এই কোয়ালিটির মধ্যে আপনারা যদি ব্লাড লাইন না নেন, নর্মালি লোকাল হিসেবে নিতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা কমে পেয়ে যাবেন, মোটামুটি 30-35 এর মধ্যেও পেয়ে যাবেন। আচ্ছা, মানে উইদাউট কেসিআই হলো, কোনো ব্লাড লাইন ছাড়া, মানে শো লাইন ছাড়া। আজকে যদি কেউ পেপারস চান, সে পেপারসের ব্যবস্থা তুমি করে দিতে পারবে। এবারে কিন্তু আমরা আমাদের দর্শকদের একটু তোমার পাপ্পির যে সংগ্রহ সেটা,
আপনারা দেখতে থাকুন। এবারে পাপি দেখুন, দাম শুনুন, তাদের কোয়ালিটি দেখুন, ফোন করুন, বাচ্চা নিয়ে ঘরে চলে যান। কি সুন্দর মিষ্টি বাচ্চা দেখো, একদম টয় পম, তাই তো? টয় সাইজের কালচার পম, অরিজিনাল টয় পম নয় এগুলো, কালচার পম। অনিন্দিতা সবসময় বলেছিল যে যেটা আছে সেটাই বলবো। আমি ওনাদের গলা স্বরও বেরিয়েছে। গলার কত বয়স হলো? এই 1 মাস হয়নি এখনো, 28 দিন মতো হয়েছে। তারপরে এখনো দেওয়ার মতো রেডি হয় না না না, এদের 40-45 দিন না হলে দেওয়া যায় না, কারণ বাচ্চা দেখছেন তো একদম ছোট। আমি এত ছটফট করছে, আমি নিজে রাখতে ভয় লাগছে। তা এনিওয়ে এদের দাম কিরম পড়বে অনিন্দিতা? এগুলো মোটামুটি 15,000 থেকে স্টার্টিং হবে, 15,000 থেকে স্টার্টিং হবে। আর যদি আমাদের কাছে আমাদের কেরলের নাম করে আসে, তুমি কিছু অবশ্যই নেগোশিয়েট ডিসকাউন্ট করে দেবো। আর যেটা বলেছি আমি যে খাবারের ব্যাপারটা, ওটা তো আমি দেবই 1 মাসে, সেটা বলেই দিয়েছি। আর একটু যদি 10-12 কিলোমিটারের মধ্যে আসে, সেটা তো আমি ফ্রি অফ কস্ট ডেলিভারি করে দেবো। আর যদি তোমার একটু দূরে হয়, একটু দূরে হয়, হ্যাঁ ডেলিভারি চার্জেস লাগবে। ধরুন শিলিগুড়ি, আসাম, গুয়াহাটি অনেক জায়গা থেকেই অনেকে ফোন করে, তো সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা এক্সট্রা পড়বে। আর ধরে নিন মানে সাউথ কলকাতা থেকে কেউ ফোন করলো, বা নৈহাটি বা বনগাঁও এইসব দিকে হলে, বা বেহালা এইসব চত্বরে যদি হয়, তাহলে নমিনাল কিছু ডেলিভারি চার্জ, খুবই কম ডেলিভারি চার্জেস। সেটা দেখে নিন। কাপের মধ্যে ঢুকে গেছে, অনিন্দিতা দেখিয়ে দিচ্ছে। কাপের সাইজেই দেখুন, কাপ সাইজের, পুরো কাপ সাইজের। হ্যাঁ, এত সুন্দর কফি কাপ আছে। এটা বড় কাপও নয়, বড় কাপ থাকলে ঢুকেই যেত, পুরো ঢুকে যেত। এত সুন্দর। এটা পুরো এই কালির মতো আর কি। হ্যাঁ, এটা পুরো জেড ব্ল্যাক। এটাও ফিমেল, এটাও ফিমেল জেড ব্ল্যাক। আর এখন তোমার কাছে মোটামুটি কটা পাপি আছে? এদের 5টা পাবেন। 5টা আছে, মেল ফিমেল? মেল ফিমেল, 2টো মেল 3টে ফিমেল। আচ্ছা, 2টো মেল 3টে ফিমেল। মেল আর ফিমেলের ক্ষেত্রে দাম একই আছে না, একটু ডিফারেন্স হবে, মেলটার দাম বেশি হয়, ফিমেলের দাম একটু কম। আচ্ছা, আপনার কালারের উপরেও একটু ডিপেন্ড করবে দামটা। আমি স্টার্টিং প্রাইসটা বললাম কেন, ব্ল্যাক কালার আছে, এই কালারটা একটাই হয়েছে, একটা পুরো ফুল হোয়াইট হয়েছে, একটা লাইট গোল্ডেন কালার হয়েছে, আর একটা ক্রিম কালার হয়েছে। মানে 5টা কালার 5 রকমের। আপনারা যদি একটু তাড়াতাড়ি নিয়ে যান, তাহলে আপনারা চয়েসে আপনাদের সেরাটা পাবেন। যদি সেকেন্ড ম্যান হন, অটোমেটিক্যালি একটা কমে যাবে, বাকি 4টের মধ্যে চয়েস করতে হবে। দেরি করবেন না। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার পরে আপনাদের কাজ হচ্ছে অনিন্দিতাকে ফোন করা, এবং আপনাদের বাড়িতে আপনাদের নতুন সদস্যকে, এত মিষ্টি সদস্যকে নিতে ইচ্ছে করছে না? খুব ইচ্ছে করবে, আপনারা নিয়ে যান। আচ্ছা, এর আগে তো দেখলাম টয় পম, এগুলো বোধহয় একটু বড় সাইজের। এটা একটু বড় সাইজের, এটা কালচার পম। আচ্ছা, এটা কি এর বেবি? এটা হচ্ছে চারুলতার বেবি। চারুলতার বেবি। আপনাদের বলেছিলাম চারুলতার সব সন্ততিকে দেখাবো। এখন দেখুন, পুরো ভাল্লুকের মতো চেহারা দেখতে পাবেন। এদের কত সুন্দর দেখুন চেহারাগুলো। এগুলোর দাম কিরম পড়বে? এগুলো স্টার্টিং 8,500 টাকা থেকে। 8,500 টাকা থেকে স্টার্টিং, মেল ফিমেল দুটো? হ্যাঁ, মেল ফিমেল দুটোই আছে। এইটা মেল আছে, এটা ফিমেল আছে, আপনার হাতেরটা ফিমেল আছে, আর একটা মেল আছে গোল্ডেন কালারের। এখন কটা বেবি আছে? 5টা আছে। এখন 5টা আছে অলরেডি? 5টার মধ্যে অলরেডি একটা বুকিং হয়ে গেছে। আচ্ছা, আর দুটো তো এখনই নিয়ে গেল কিছুক্ষণ আগে। হ্যাঁ, দুটো ওই ল্যাব গেছে। হ্যাঁ, আর একটা কালকেই যাবে, আর 3টে যাবে। ফলে মার্কেট হাই, এত সুন্দর বেবি আর মাত্র 8,500 টাকা দাম। কাজেই আপনারা আর দেরি করবেন না, দেরি করলে মিস করবেন। অনিন্দিতার হাতে 2খানা তুলোর বল, আর আমার কাছে একটা তুলোর বল। এই একটা তুলোর বল কেবল আপনার কাছে সরে যাবে, এইটুকু পার্থক্য হয়ে আছে। এত সুন্দর স্পেস। এগুলো সব স্মলার স্পিডস আছে। আচ্ছা, মানে স্মল সাইজের হবে, খুব বড় হবে না, খুব বড় হয় না, ছোট সাইজ হবে, আর পুরো গোল হবে, রাউন্ড শেপ হয়ে যাবে। লোমের কোয়ালিটিটা আমার হাতে দুটো রয়েছে বলে দেখাতে পাচ্ছি না, দেখুন দেখাবার চেষ্টা করছি। হ্যাঁ, দেখে নিন এখন এই ফারটা কি ভালো কোয়ালিটির আছে। এটা আরো অনেক 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 বড়। হ্যাঁ, ফার অনেক বড় হয়। আর এই স্পিচের দাম কিরম পড়বে? এগুলো 6,500 টাকা থেকে ফিমেল আছে, আর মেল 7,000 টাকা। এবার যারা আপনাদের চ্যানেল থেকে আসবে, ইউনিক স্পেটস ওয়াল থেকে, তাদের জন্য কিছু কম হয়ে যাবে। এই সুন্দর তুলোর বলটা বাড়িতে নিয়ে যান অনিন্দিতার কাছ থেকে। এত সুন্দর ছোট্ট সাইজের স্পিচ, একদম রাউন্ড শেপের হয়ে যাবে, আর আপনাদের জীবনটাকে পাল্টে দেবে। এর পরে আরেকটু সারপ্রাইজ আছে, ওয়েট করুন।
আচ্ছা, 3 প্রজন্ম, ঠাকুমা, মা এবং এখন বেবিরা। আপনারা দেখেছেন ঠাকুমা আর মায়ের কোয়ালিটি, আর মায়েরই বাচ্চা এরা একদম হোম ব্রিড। তোমার একদম হোম ব্রিড, কাজেই এর কোয়ালিটি নিয়ে আমি বলে আর ভিডিও দৈর্ঘ্য বাড়াচ্ছি না বা আপনাদের বিরক্তিও উৎপাদন করছি না। এসে দেখুন, অনেক ভাল লাগবে এবং পুরোটাই বুঝে যাবেন। এবং যেটা বলছিলে শর্ট টেল, তাই তো? শর্ট টেল রয়েছে, শর্ট টেল, এবং থাবাগুলোও তো ভীষণ সুন্দর। থাবাগুলো পুরো বাঘের থাবার মতো, দুর্ধর্ষ কোয়ালিটি, আপনাদের গ্যারেন্টি দিয়ে বলছি। দারুণ দারুণ কোয়ালিটি। জেনারেলি আমি বলি না, কিন্তু আমার হাতের গুলো এগুলো রয়েছে হচ্ছে পিঙ্ক নোজের মেল একটা, এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। একটু ধরতে অসুবিধা হচ্ছে কারণ বাচ্চা এক একটা 3 কেজি প্লাস বডি ওয়েট হয়ে গেছে। এখনই এত কতদিন বয়স হয়েছে? এই 37 দিন হয়েছে। 37 দিনেই অলরেডি ওয়েট অনেকটাই হয়ে গেছে। ও তো দুটো হাতে দুটো ধরতেই পারছে না। দাম কিরকম পড়বে? ফিমেল পাপি স্টার্টিং প্রাইস হচ্ছে 10,000 থেকে, আর মেল পাপি হচ্ছে 12,000 থেকে স্টার্টিং প্রাইস রয়েছে। এবার কেউ কেসিআই করাতে চাইলে সেটা আমরা করিয়ে দেবো। কেউ যদি মনে করেন ভ্যাকসিন করিয়ে নেবেন সেটাও করাতে পারেন। অলরেডি এই পাপির মধ্যে অনেকগুলো বুকিং হয়ে গেছে, দুটো অলরেডি বেরিয়ে গেছে। যারা নিতে চাইছেন তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করুন, কারণ মানে হোম ব্রিড তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি পাওয়াও যায় না সবসময়। আর এটার সম্পর্কে অনিন্দিতার ওয়ারেন্টিটা ব্রিডের একদম 100%। ব্রিডের গ্যারান্টি, নট ওয়ারেন্টি। এখন আমরা ব্রিডের গ্যারান্টি দিচ্ছি, ওয়ারেন্টি দেবে সবাই, গ্যারান্টি কেউ দেবে না, গ্যারান্টি দিচ্ছে আমরা ব্রিডের গ্যারান্টি দিচ্ছি 100%। একদম। এদের নোজের কালারটা দেখবেন, এটা খুব আনকমন কালার। নোজের কালারটা ম্যাক্সিমাম আপনারা ব্ল্যাক কালার দেখে থাকেন, যেটা আমার হাতে আছে। হ্যাঁ, আপনার হাতে রয়েছে। এই দুজনের ক্ষেত্রেই নোজের কালার এই কালারটা এসছে, পিঙ্ক কালার বলি আমরা বা ব্রাউন কালার বলতে পারেন, যার জন্য এদেরকে দেখতে আরো বেশি সুন্দর করে দেয়। আর বড় হলে রূপ আরো খুলবে, খুব সুন্দর হবে। দেরি করবেন না, চলে আসুন। তুমি কেবল আমাদের ভিউয়ারদের জন্য আরেকবার তোমার ফোন নাম্বারটা বলে দাও। আমার ফোন নাম্বার হচ্ছে 8100369363। এটা আমার একটা নাম্বার, আর একটা নাম্বার হচ্ছে 8777249489। এই দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে। আপনারা যে কোনো একটা নাম্বারে ফোন করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, আর হোয়াটসঅ্যাপেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এছাড়াও যদি আপনারা কথা বলতে চান, আমাদের একদম এক্সক্লুসিভ ফোন নাম্বার এই ভিডিও থেকে আপনাদের জন্য দেয়া থাকবে। আপনারা যদি কোনো সাজেশন চান, আমরা আপনাদের প্রোভাইড করব এবং আমরাও আপনাদের সাহায্য করব আপনাদের নতুন পোষ্য সম্পর্কে। আর কিভাবে আসবেন একটু যদি বলে দাও। দেখুন, আমাদের এটা হচ্ছে বিরাটি দাসনগরে। বেসিক্যালি এয়ারপোর্ট থেকে আমাদের এখানে আসতে মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগে। এবার কে কোথা থেকে আসছে, ধরুন সাউথ কলকাতা থেকে কেউ যদি আসে, ভায়া ট্রেনে যদি আসে তাহলে শিয়ালদা স্টেশন থেকে বিরাটি স্টেশনে নামতে হবে। বনগাগামী যে কোনো ট্রেনে উঠবেন, উঠে আপনারা নামবেন বিরাটি স্টেশনে। কেউ বনগা থেকে আসলেও শিয়ালদাগামী ট্রেনে উঠে নামবেন বিরাটি স্টেশনে। আর কেউ ধরুন নৈহাটি বা কল্যাণী ওইসব দিক থেকে যদি আপনারা আসেন, তাহলে আপনাদেরকে নামতে হবে বেলঘরিয়া স্টেশনে। ওখান থেকে ডাইরেক্ট অটো আছে আমাদের এখানে আসার জন্য। এছাড়া কেউ যদি হাওড়া লাইন থেকে আসেন, হাওড়ার কানেক্টিং কোনো লাইন থেকে কেউ যদি আসেন, তাহলে আপনারা নামতে পারেন বালি স্টেশন। বালি থেকে ডাইরেক্ট বাস বা ম্যাজিক ডাইরেক্ট আমাদের এখানে আছে। আপনাদের সেক্ষেত্রে নামতে হবে দুর্গানগর বাস স্টপে। তো ওখান থেকে ডাইরেক্টলি আপনারা আসতে পারবেন। তো আপনারা একবার আসার আগে আমাকে কল করে নেবেন, আমরা লোকেশনটা আপনাদের সাথে শেয়ার করে দেবো, আর কিভাবে আসতে হবে সেটাও আপনাদের গাইড করে দেবো। আবার আসবো নন্দিতা, তোমার নতুন নতুন সম্ভব আবার আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউয়ারদের কাছে। অবশ্যই।